নমস্কার, সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক ভালোবাসা। আজ খুব কম মশলায় বেগুন দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব, যেটা রান্না করা যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো হয়। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি 8 পিস ইলিশ মাছ ধুয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাখিয়ে 15 মিনিট মাছগুলোকে রেখে দিয়েছি। দুটো বেগুন এইভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। একটা বাটির মধ্যে মশলার মিশ্রণ বানিয়ে রাখছি। দিলাম 1 চা চামচের একটু বেশি জিরে বাটা, জিরে গুঁড়োও দিতে পারেন। হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর অল্প জল। এই সমস্ত কিছু মিশিয়ে মশলার মিশ্রণটা বানিয়ে রাখলাম। প্রথমে বেগুনের টুকরোগুলো ভেজে নেব, তাই গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে অল্প হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। লো ফ্লেমে ভাজলে কিন্তু বেগুনগুলো সেদ্ধ হয়ে যাবে, অথচ ভাজা হবে না। একটু লাল করে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে কড়াই থেকে তুলে নিলাম। বেগুন ভাজার টুকরোগুলো তুলে নিয়ে কড়াইতে আবারও 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, তবে এটা মাছ না ভেজেও করা যাবে। প্রথমে কড়াইয়ের তেলে আমি 4 পিস মাছ ছেড়ে দিলাম। এবার মাছগুলোর এক এক পিঠ আমি প্রায় 1 মিনিট করে ভেজে নিয়েছি। 1 মিনিট পর আর এক পিঠ উল্টে দিলাম। এইভাবে 2 পিঠ হালকা করে ভেজে মাছগুলোকে আমি তুলে নিলাম। এই একইভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিলাম। সব মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পরে যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আন্দাজ মতো লবণটা দিয়ে দিলাম। এবারে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি। কীরকম ঝোল রাখতে চান সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। ঝোলটা যখন ফুটে উঠলো তখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। তারপর কড়াইটা ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। 2 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। ভাজা বেগুনের টুকরোকে ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। তারপর যখন ঝোলটা আবার ফুটে উঠলো তখন 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর কড়াইটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিলাম। বেগুন সেদ্ধ হয়ে গেছে আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলও তৈরি হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। কম মশলায় এবং কম সময়ে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে জানাবেন। ভালো লাগলে আপনারাও একবার তৈরি করবেন। গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা ক্লিক করে দেবেন নতুন রেসিপির আপডেট পেতে। আজ তাহলে এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।